জীবনে প্রথমবার ইনজেকশনের মাধ্যমে ফেসিয়াল করতে চলেছি। আমি তো প্রথমে সিরিঞ্জটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে কি হয়েছে সবটা। তো আজকে সারা দিনটা কেটে গেছে আমার পার্লারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা আর কি চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ভিডিও। আজ ভিডিও তবে মনে হচ্ছে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এটা কোথায় বলো তো? গেস করো 1 থেকে 5 গুনবো, যারা এখানে থাকো তারা বলবে কমেন্টে, তারপর আমি নিজেই বলে দেবো কোথায় এটা। 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের বাটার মোড়ের গঙ্গার ধার, বাটার গঙ্গাধারের ভেতরে যে একটা পার্ক মতো আছে না, গার্ডেন টাইপের, যেখানে সকালবেলা অনেক বয়স্ক মানুষরা কি করে, এক্সারসাইজ করে। ওই যে ওখানে করছে সব, গল্পও করছে। আমি মেয়েকে স্কুলে দিয়ে আমি আর আমার একটা বান্ধবী এসেছি এখানে, একটু বসে আছি, ঠাকুরের হাওয়া খাচ্ছি নাকি আমি কী সব বলছি, ভুল ভাল, মানে প্রকৃতির হাওয়া খাচ্ছি গঙ্গার ধারে। তারপরে চা খাবো, তারপরে মেয়েকে নিয়ে একেবারে ছুটি হবে, বাড়ি যাবো। তো চলো, আজকে অনেক কাজ আছে বাড়িতে গিয়ে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কাজ আছে। সো পূজা দে বলে একজন আমাকে ইউটিউবে কমেন্ট করেছিলে যে আমার আইফোনটা কি হয়েছে। তো তোমরা অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করো, তো আমি যাদের কমেন্ট দেখতে পাবো তো ভিডিওতে তাদের নাম নিয়ে তাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো, যদি কমেন্ট বক্সে রিপ্লাই না দিতে পারি। তো আমি রিসেন্ট দেখলাম কমেন্টে, তো রিপ্লাই দিয়ে দিচ্ছি পূজাকে। তো আমার আইফোন যেটা ছিল ওটা 3 ইয়ার্স মতো হয়ে গেছিলো। আর আইফোনটা না, আইফোন শো অফ করার জন্যই ঠিক আছে, আমি অনেস্টলি নিজের থেকে রিভিউ দিচ্ছি, খুবই বাজে, স্টোরেজ ফুল হয়ে যায়। আর হচ্ছে কি, সাউন্ড একদম, যত ওল্ড হবে তত আইফোনের ইয়েটাও খারাপ হয়ে যাবে, মানে সাউন্ড কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছিলো, ভলিউম জোরে দিয়েও শোনা যেত না, সবসময় হেডফোন কানেক্ট করে রাখতে হতো। তারপরে হচ্ছে কি, ব্যাটারি তো বুঝতেই পারছো, চার্জ একদমই থাকতো না। আর চার্জার ক্যারি করতে হবে আইফোনের, মানে কোনো ধরো জায়গায় এমার্জেন্সিতে গেছো, চার্জার নিয়ে যেতে ভুলে গেলে ব্যাস তুমি ডেড, তোমার ফোনও ডেড, তুমিও ডেড। তো অনেক রকম এরকম প্রবলেম হতো, সেই জন্য আমি অ্যান্ড্রয়েড, তোমরা হ্যাঁ আইফোন নেওয়া যেতেই পারে, আইফোনের সাথে একটা অ্যান্ড্রয়েড ক্যারি করাটা অবশ্যই উচিত, কারণ খুব প্রবলেম হবে শুধু যদি আইফোন থাকে। তো সেই জন্য আইফোনটা আমার 3 ইয়ার্স মতো 4 ইয়ার্স মনে হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ওটা এক্সচেঞ্জ করে আপাতত এখন স্যামসংয়ের এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়েছি, এটা খুব ভালো, এটা দিয়ে আমি ভিডিও করছি। আমার স্যামসংয়েই কিন্তু মানে স্যামসং ফোনেই কিন্তু ইউটিউব জার্নি স্টার্ট হয়েছিল। তো আবারও আমার এই স্যামসং ফোন দিয়ে নতুন করে ইউটিউব জার্নি স্টার্ট করছি। তো এটাই হলো ব্যাপার। আর কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নেক্সট ভিডিওতে আমি আনসার দিয়ে দেবো। স্কুলে আসার সময় চা খেয়ে বাড়ি থেকে বেরায়নি, সেই জন্য গঙ্গার ধারে এসে গঙ্গার হাওয়া খেতে খেতে চা খেয়ে নিলাম 2 বান্ধবী মিলে, কারণ চা বেশি খাওয়াটা শরীরের পক্ষে একদম, কোনো কিছুই শরীরের পক্ষে বেশি ভালো না। তো চাটা খেয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়িতে এসে স্নান করতে দেরি না করে স্নান করে নিয়েছে, করে দেখো আমার চুলের তো বেজে গেছে 12টা, ফেস আর বডিতেও বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে র্যাশ। সো এবারে আমি ভাবলাম রেডি হবো, তার আগে ভাবলাম যে রেডি হওয়ার আগে খেয়ে নিই। তো আজকে আমি কি খাচ্ছি দেখো, গেস করো তো এটা কী জিনিস, বুঝতে পারছো এটা কি? বলো এটা কি? তেমন কিছু না, এটা হচ্ছে শ্যামা চালের ভাত, শ্যামা চালই তো, শ্যামা চাল। এটা আমি বিয়ের আগে জানতাম না এরকম চাল টাল হয়, এটা বিয়ের পরে অনেক কিছু আমি নতুন নতুন শিখেছি। এক কথায় বলে না যে বিয়ের পরে শ্বশুরবাড়িটা এক ধরনের স্কুল, সেখানে অনেক কিছু শেখা যায়। অনেক মানুষ অনেক রকমভাবে শেখে, কিন্তু আমি অনেক কিছু শিখেছি সত্যি কথা। যেমন শ্যামা চাল মানে আমি জানতামই না যে শ্যামা চাল কিন্তু চাল নয়, এটা হচ্ছে গাছের একটা দানা। এটা হচ্ছে পুজোর সময়, ধরো যে পুজো ভাত খাওয়া যাবে না, সেই পুজো এই চালের ভাত খাওয়া যাবে। বুঝি না আমি ব্যাপারটা। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের ঢেড়া পাল্লা। তো সে ঢেড়া পাল্লা পুজোটা, এটাও আমি জানতাম, এটাও আমি শিখেছি। তো ঢেড়া পাল্লা, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে, আমাদের কালা অসুখ, পুজোটা হবে না, কিন্তু আমাদের রীতিনীতি যেরকম আজকের দিনে পুজো, যেহেতু আমরা এটা মানবো। তো মায়েরা লুচি খাবে, আর আমি তো তেল খাই না, তো সেই জন্য মা আমার জন্য এই আলু দিয়ে আর এই চাল দিয়ে এই ফেনা ভাত মতো করে দিয়েছে, এই শ্যামা চালের। আমি ঘি দিয়ে খাচ্ছি, নুন দিয়ে, ব্যাস খেয়ে এবার আমি বেরিয়ে যাব, কারণ অনেকগুলো কাজ করার আছে, মানে অনেক কিছু ট্রিটমেন্ট করাবো, তো অনেকটা টাইম লাগবে, সেই জন্য টাইম ওয়েস্ট করে লাভ নেই, এটা খেয়ে রেডি হয়ে নেবো। তো তোমরা কারা কারা জানো এটাকে আরেকটা কী চাল বলে, সেই চালটার নাম মনে পড়ছে, মানে শ্যামা চালের এটা আরেকটা কী বলে, এটা মনে পড়ছে না, তোমরা একটু বলো তো জানলে। কি একটা এখন মনে পড়ছে না নামটা কি, ঠিক আছে, মনে করে লাভ নেই, খেয়ে নি।
তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। ও তোমাদেরকে তো বলা হয়নি কি উদ্দেশ্যে রেডি হয়েছি। তো মন্দারমণি থেকে স্কিন আর চুলের তো 12টা বেজে গেছে, সেই জন্য আজকে সারা দিনটা নিজের জন্য বার করে নিয়েছি, পুরো টাইমটা দেবো নিজেকে। তো আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে রেডি হয়ে। আর আমাদের বাড়ি হচ্ছে শ্যামপুর থেকে বজ্র প্লাস্টার মোড়ের দিকে যেতেই কিন্তু পড়বে বাঁ দিকে ফিওবি সেলুন অ্যান্ড একাডেমি। তো এখান থেকে কিন্তু আমি সমস্ত ট্রিটমেন্ট আজকে করাবো। তো এই যে সোজা একদম চলে এসেছি ব্যানার দেখে পার্লারে। তো পার্লারে ঢুকে আমি দেখতে পাচ্ছ একেবারে হাঁপিয়ে গেছি, যা বাইরে গরম তোমাদেরকে কি বলবো। তো আমি এখানে দিদির সাথে ডিসকাস করছিলাম যে কোনটা কি করলে ভালো হবে, কারণ আমার তো সেই বিষয়ে নলেজ নেই। কারণ আমার সত্যি কথা বলতে নলেজ নেই, মানে স্কিনটা একদম র্যাশ বেরিয়ে কেমন একটা হয়ে গেছে। কারণ সুইমিং পুলটাতে প্রচণ্ড পরিমাণে সেই বলেন যে ওষুধটা দেয়, সেটার জন্যই বললো যে স্কিনটা এরকম হয়েছে। ঠিক আছে বললো, আমি একদম গ্যারান্টি দিচ্ছি তোমাকে ঠিক করে দেবো। আমার দিদির উপর বিশ্বাস আছে, কারণ এর আগেও আমি দিদির কাছে আমি নিয়েছি সার্ভিস। দিদিকে আমি সমস্ত কিছু খুলে বললাম যে আমার কী কী প্রবলেম হচ্ছে, কী করলে ভালো হয়। তো দিদি বললো আমার হেয়ারের জন্য ফ্লোরা অ্যাক্টিভ হেয়ার স্পাটা ভালো হবে, আর স্কিনের জন্য বললো কোরিয়ান ফেসিয়াল উইথ হাইড্রাটা করলে ভালো হবে। তো দেখা যাক, আমি হাইড্রা ফেসিয়াল এর আগে করেছিলাম কিন্তু সেটা অন্য ছিল, এবার কোরিয়ানটা অ্যাপ্লাই করে দেখা যাক আমার স্কিনে কতটা কি কাজ করে। তো সেই মতে কিন্তু দিদি আমার সামনে সমস্ত কিছু প্রোডাক্ট, মানে কোন কোন প্রোডাক্টগুলো আমার মধ্যে মুখে আমার হেয়ারে ব্যবহার করবে সেগুলো কিন্তু, মানে অনেক পার্লারে আমি দেখেছি কেমন করে জানো। আমি বলছি নিজের একটা ওপিনিয়ন দিচ্ছি আমি তোমাদেরকে অভিজ্ঞতা দিয়ে, কারণ আমি সেই পার্লারগুলোকে আমি রিফিউজও করে দিয়েছি, সেই পার্লারগুলোতে আমি যাইও না। কারণ আমি দেখেছি পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে অন্য প্রোডাক্ট, মানে আমাকে বলতো তো আমি একটা প্রোডাক্ট ব্যবহার করবে বলে অন্য প্রোডাক্ট ব্যবহার করে দিত। তারপরে আর একটা কী বলো তো, কন্টেনারের মধ্যে না, ধরো আমি লরিয়ালের হেয়ার স্পা করবো, সেই লরিয়াল হেয়ার স্পার কন্টেনারে থাকবে হচ্ছে ম্যাট্রিক্সের প্রোডাক্ট, এরকম মানে ঢেলে রাখতো, মানে বলে না চুনা লাগিয়ে একদম কাস্টমারকে। ওরা কিছু মানে অল্প টাকা ইনকামে করার জন্য নিজের বিশ্বাসটা ভঙ্গ করে দিত। মানে কাস্টমারের সাথে কি হয়, নিজের একটা ভালো বিশ্বাসটা অর্জন করতে হয় আগে, সেই তবেই তো সে বারবার যাবে। যেমন আমি এখানে আগেও এসেছি, জানি আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য আমি আবার এখানে এসেছি। তেমনই আর কি, মানে কি বলবো, যার যেটা চয়েস। আমি এরকম আমার সাথে বলেছিল, আমার ব্লিচ করে দিয়েছিল জানো, ফেসিয়াল করতে গিয়েছিলাম একটা পার্লারের নাম নিচ্ছি না, আমাদের শ্যামপুরেই। আমি তবে থাকতে আর যায় না, মানে চুলগুলো, মুখের লোমগুলো, হাতের লোমগুলো না পুরো সাদা হয়ে গেছে, মানে পরিষ্কার ফর্সা দেখানোর জন্য লোমগুলোকে ব্লিচ করে পুরো হোয়াইট করে দিয়েছিল। তো তখন আমি দিদির কাছেই এসেছিলাম ওয়্যাক্স করতে। তো তখন দেখছি যে চুলগুলো না বলছে তুমি সাদা সাদা কেন, তোমার কি কোনো প্রবলেম আছে স্কিনে? আমি বলছি না, আমার তো স্কিনে কোনো প্রবলেম নেই। বলছি তাহলে কোনো কিছুদিনের কোনো পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করিয়েছিলাম? বললাম হ্যাঁ এরম গিয়েছিলাম, তো আমি করেছিলাম, মানে বডি পুরো ইয়ে করেছিলাম, কি বলে ওটাকে, পলিশিং, বডি পলিশিং করিয়েছিলাম, তারপরে স্কিন, মানে একদম সব কিছু করেছিলাম। বলছে তোমাকে তো ব্লিচ ইউজ করেছে। বুঝতে পারছো মানে কতটা ভয়ানক এটা শোনার পরে? পুরো আমি সিরিয়াসলি দেখছি আমার লোমগুলো সাদা হয়ে গেছে। বাদ দাও, কী করা যাবে, সে অল্প টাকার জন্য বড়লোক হতে গিয়ে ওরকম কাস্টমারকেই হারালো। আমি ওখানেই যেতাম প্রত্যেক দিন, মানে প্রত্যেকবার। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিদির কথা যেটা বলছি, প্রোডাক্ট একদম সামনে ওপেন, যেটা আমার ফেসে ব্যবহার করবে, হেয়ারে ব্যবহার করবে, আবার আমাকে ডিটেলসে বোঝাচ্ছে, ইনগ্রিডিয়েন্টসগুলো বলছে কী দিয়ে তৈরি, সেটা ইউজ করলে আমার কি কি লাভ হবে, আমার স্কিনের জন্য কতটা হেল্পফুল, আমার হেয়ারের জন্য কতটা হেল্পফুল, মানে সমস্ত কিছু আমার সাথে না গল্প করতে করতে মানে করছিল। আর মাসাজ, সিরিয়াসলি বলবো আমি কোনো পার্লারে গিয়ে এরকম মাসাজ পাইনি। ফেসিয়াল তো করছেই, আর তার সাথে কিন্তু মেইন যেটা মাসাজটা আমার এত দারুণ লেগেছে, আমি না ঘুমিয়ে পড়ছিলাম, লিটারেলি আমি ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে মানে দারুণ লেগেছে। আর অনেকে ভাবে ফেসিয়াল করে, মানে ফেসিয়াল করে কেন, যাতে নাকি ফর্সা, এটা হচ্ছে মানে মানে বোকা বোকা কথা। ফেসিয়াল করে কোনোদিনও ফর্সা হচ্ছে না, এটা হচ্ছে স্কিন কেয়ার বলে। স্কিন কেয়ারের জন্য মানুষের স্কিনের ট্রিটমেন্ট করার জন্য, যে আমি বলে আমার মুখে র্যাশ বেরিয়েছে আর ট্যান পড়েছে, সেটার জন্য কিন্তু আমি এসেছি আমার ফেসিয়াল করাতে। ফর্সা হওয়ার জন্য কেউ ফেসিয়াল করে না, মানে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের এই বিষয়ে কোনো নলেজ নেই, তারা এসে উল্টোপাল্টা কথা বলে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার শুধুমাত্র কিছুক্ষণের মধ্যে মুখটা কতটা চেঞ্জ হয়ে গেছে, ট্যান কতটা রিমুভ হয়ে গেছে, আমার তো বলতে লাগবে না, তোমরা নিজেরা দেখে বলো তো। আগে যখন আমি পার্লারে ইন করলাম তখন আমার ফেসটা যেমন লাগছিল, আর এখন আফটার ফেসিয়াল আমার দেখো স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে। আমি পাশে ফটো দিয়ে দিয়েছি, সেইটা দেখো আমি যখন ঢুকেছিলাম, আর এখন দেখো কেমন লাগছে। আমি তো নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যখন আমি নিজের মুখটা আয়নায় দেখছিলাম। তো তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি হ্যান্ড পলিশিংও করে নিচ্ছি, আর
কি বলবো, তো আমি অনেক কিছু করব বলেই আমি এসেছি, সেই জন্য কিন্তু পুরো দিনটা আজকে নিজের জন্য কিন্তু মানে টাইম বার করা উচিত। সংসার তো করব, আর বাচ্চাও সামলাবো, আর নিজেকেও কিন্তু সামলাতে হবে, তাই না? তো এই যে আমার তো নিজের প্রতি খেয়াল অনেকটাই রাখা কমে গেছে, মানে নিজেকে টাইম দেওয়াই সত্যি কথা বলতে গেলে। আমি পার্লারে এসেছি, মানে এত কিছু ট্রিটমেন্ট করাতে অনেক দিন পরে এসেছি। মানে আগে আমি হয়তো মাসে 2-3বার হেয়ার স্পা করাতাম, ফেসিয়ালও করাতাম, কিন্তু এখন না হয়ই না। মানে ভিডিও চক্করে, সংসার সামলানোর চক্করে, আরও অনেক কিছু কারণে শরীর খারাপ থাকে, সেই কারণে অনেক কিছু, আর কুড়েমি তো আছেই, তো সেই জন্য আর হয় না। তো এখানে দেখতে পাচ্ছ হেয়ার স্পাও করে নিয়েছে আমার, কিন্তু হেয়ার ওয়াশ করে কি সুন্দর করে মানে ধরে ধরে, মানে অনেকে কি করে যে তাড়াতাড়ি করে বাবা একে করে ছেড়ে দিই, একদম না। মানে আমি বলছি যে তাড়াতাড়ি করো, বলছে না তাড়াতাড়ি করলে যেটা যেভাবে অ্যাপ্লাই করতে হয় সেইভাবেই তো করতে হবে, নাহলে তো ক্ষতি হয়ে যাবে আমাদের, সেই সব দেখতে মানে এতটা ভালো বিহেভিয়ার। আমাদেরকে আমি বলেওছি, এখানে আমি আগেও এসেছি, তো সেই জন্যেই মানে গল্প করতে করতে দেখো আমাকে কিন্তু বোঝাচ্ছে সমস্ত কিছু, কোন প্রোডাক্টটার কী সমস্ত কিছু। তো এখানে আমি কিন্তু পেডিকিওরও করে নিচ্ছি, আর শুধু দিদি না, দিদির পার্লারের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, মানে খুব মিশুকে আপনি আপনি করে কথা বলা, আর যত্ন সহকারে দিদি যেমন কাজ করে তেমন কিন্তু পার্লারের স্টাফরাও কিন্তু সেই রকমভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছ একজন, মানে আমার খারাপ লাগছিল যে যখন আমার পায়ে পেডিকিওর করছিল, আমি না নমস্কার করছি, বলছি এটা আমাদের কাজই, মানে এটা আমাদের কাজ, করতেই হবে, পায়ে হাত দিতেই হবে, এটা তুমি এরকম করছো, অনেকে তো মানে কিছুই মানে কেমন করে দেয়, তুমি তো এরকম ভাবছো, এরকম মনে করছো, অনেকে কিছুই মনে করে না। হ্যাঁ এটা ওনাদের কাজ, আমি বুঝতে পারছি, কিন্তু তাও মানে আমার কেমন একটা লাগছিল ভেতরে, খারাপ লাগছিল। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে এই ছোটো বোনটা আমার থেকে অনেকটা ছোটো, 18 না 19 বছরের বয়স। আমি গল্প করছিলাম মানে কতটা পড়াশোনা করেছো, কোথায় বাড়ি, কি করো, খাও, হাই বোন তোমার এজ কত, মানে এতটা খারাপ লাগছিল তোমাদের, মানে কি বলবো, কিন্তু কিছু করার নেই, যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। তো এখানে আমি পায়ে দেখতে পাচ্ছ পেডিকিওর করে নিচ্ছি। তো বলছি তোমার পাটা কি সুন্দর গো, একদম ফাটা নেই, একদম পরিষ্কার সুন্দর নরম, বেশি পরিশ্রম করতেই হচ্ছে না। আমি বলছি হ্যাঁ, মানে আমি তো মানে তেমন তো মানে নোংরা টোংরা ঘাটি না, আর না বেরাই না ঘর থেকে, বলতে পার মানে ওটাই, মানে আমি মেয়েকে স্কুলে দিতে যাই, তারপরে বাড়ি চলে আসি, আর ঘর থেকে আমি বেরাই না। তো সেই জন্য পা আমার এমনিও শীতকালে ফাটে না, আমার পা এরকম, মানে আমার তো অয়েলি স্কিন, তো অয়েলি স্কিনে আমার ঠোঁটও ফাটে না, পাও ফাটে না, সেই জন্য এরকম বলছে না তোমার পায়ের এবার আঙুলগুলো পাগুলো সুন্দর। আর এটা মানে সত্যি কথা বলতে আমি নিজের পাটাকেও না নিজের দেখতে বেশ ভালো লাগে, আমার পাটা সত্যিই সুন্দর, মানে তোমরাও বলো সুন্দর কি না। বলবে যে হ্যাঁ নিজেরটাই নিজেই বলছে, তোমরাই বাচ্চা, আমি বলছি আমার পাটা বলো সত্যিই সুন্দর কিনা। আমার সত্যি নিজের পা, তারপর হাতের আঙুলগুলো, আমার হাতের চেটু খুব ভালো লাগে। আর এখানে বসে বসে ওর কাজ দেখতে দেখতে আমি না ভাবছি কি কতটা ধৈর্য সহকারে মানুষের কাজ করতে পারে। হ্যাঁ বলো, আমি তো বসে থেকে থেকেই বোর হয়ে যাচ্ছি, মানে কতক্ষণে আমি আসতে মনে বলে না, আসতে পাগল যেতে ছাগল, এরকম ব্যাপার হয়ে গেছে, মানে কতক্ষণে যাবো বলেছিল, আর এখান থেকে আবার কতক্ষণে বাড়ি যাবো সেই চিন্তা, মানে যত দেরি হচ্ছে আমি তাড়াতাড়ি করো, বলছে না যেরকম নিয়ম সেরকমই করবে, এসেছে যখন নিজের ইচ্ছে যাবে আমাদের ইচ্ছে, এরকম হাসি মজা করতে করতে কিন্তু কখন যে টাইম পার হয়ে গেছে বুঝতেই পারিনি। মিয়াও মিয়াও বলো, মিয়াও, এর নাম কিটি। হ্যালো কিটি বলো, হ্যালো কিটি বলো। দেখো তুমি দেখো নিজে, এটা কে, দেখো ফোনে কে, এটা বলো চলো। চলো সো আমার এখানে দেখতে পাচ্ছি পেডিকিওর কমপ্লিট হয়ে গেছে, এবার লাস্ট স্টেপ চলছে, সেটা হচ্ছে নেল পলিশ অ্যাপ্লাই। তো এইখানে দেখতে পাচ্ছি আগের পা আর পরের পা কোনটা বলো, তফাৎ বুঝতে পারছো? সত্যি কথা মানে জাদু, মানে পুরো চেঞ্জ সিরিয়াসলি হয়ে গেছে, মানে আমি ঢুকেছিলাম যেমন তার অপোজিট হয়ে গেছি। তোমরাই দেখো মুখটা আমি ভিডিও এডিট করতে করতে দেখছি কতটা পরিমাণে গ্লো করছে, পুরো চেঞ্জ। তো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি তোমরাও যোগাযোগ করতে পারো, তোমরাও কিন্তু পার্লারে ভিজিট করতে পারো, ট্রিটমেন্ট তো পাবে গ্যারান্টি সহকারে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে, আর খুব ভালো মানে প্রচণ্ড, সেটা ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। এখানে আমি কিন্তু পার্লারে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সমস্ত করে দিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই।